একই অবস্থা এনটিভি এবং আরটিভির স্বত্বাধিকারীর। প্রতিষ্ঠানটির মালিক সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক হোসেন ফালু 1 দশকের বেশি সময় ধরে নিজের প্রতিষ্ঠানে নিজেই ছিলেন বহিরাগত। শুধু প্রতিষ্ঠান নয়, গেল 1 দশক দেশ ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে সাবেক এই সংসদ সদস্যকে। দৈনিক সংগ্রামের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক কবি আবুল আসাদকে যেদিন কলার ধরে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছিল, সেদিনের কথা বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি। আবুল আসাদ, মোসাদ্দেক হোসেন ফালু কিংবা আব্দুস সালামের পাশে কথিত সেই সাংবাদিক নেতারা কেউ দাঁড়ায়নি, বরং এসব প্রতিষ্ঠানগুলোতে লুটপাটে অংশ নিয়েছে কথিত এসব সাংবাদিকেরা। বাংলাদেশের সাংবাদিকতায় দেশপ্রেম আর সাহসিকতার বাতিঘর আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জেল, জুলুম, নির্যাতন সহ্য করে সবশেষ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এসব সাংবাদিকদের পাশে বাংলাদেশের তথাকথিত সাংবাদিকরা না দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন নির্যাতিত এসব সাংবাদিকদের বিরুদ্ধে। বাংলাদেশের সাংবাদিকতায় টিকে থাকতে না পেরে আমেরিকাতে এসে যিনি স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরতেন, সেই মুশফিক ফজল আনসারীকেও 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্নভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করবার চেষ্টা করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করে প্রশ্ন করেছেন মুশফিকুল ফজল আনসারী, যা সাংবাদিকতার নীতি নৈতিকতার বিরোধী বলে জানান গণমাধ্যম বিশেষজ্ঞরা। সময় পাল্টেছে, মুশফিক ফজল আনসারীদের এখন কদর বেড়েছে বাংলাদেশের সাংবাদিকদের কাছে। যারা এতদিন মুশফিকদের বিরুদ্ধে নানা সংবাদ প্রচার করেছে, তারাই 2 মিনিট তার সাথে কথা বলার জন্য নানাভাবে তদবির করছে। মুশফিকদের পাশে দাঁড়িয়ে যেসব সাংবাদিকেরা একটু ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়াচ্ছেন, তাদের মধ্যে অনেকেই গেল 1 দশক ধরে শেখ হাসিনার দালালি করেছেন। যারা গোপনে দালালি করেছেন তাদের কথা নয় বাদই দিলাম, প্রকাশ্যে যারা শেখ হাসিনার তেলবাজিতে ব্যস্ত ছিলেন, তাদের মধ্যে অনেকেই এখনো বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদগুলো ধরে রেখেছেন, আর তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বিএনপি, জামায়াত কিংবা প্রশাসনের একটি অংশ।